শুধু ঘুরে বেড়ালেই চলবে, বাড়িতেও তো রান্না করা লাগবে, আর সেই রান্নাগুলো বাড়ির লোক যেন খুব মজা করে খেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমার মেয়ে হুট করে রাতের বেলা বায়না ধরে সে নাকি বিরিয়ানি খাবে, তাই আমিও বসে পড়েছি আমার মেয়ের আবদার পূরণ করতে। তো বাসাতে আজকে যেগুলো আছে সেগুলো দিয়েই খুবই মজা করে বিরিয়ানি রান্না করব। আমার রান্না করা দেখে তো আমার মেয়েও চলে আসে, সেও রান্না করতে শুরু করে দিয়েছে। মেয়ে মানুষ তো এমনই, তাই না? মায়েদের হাতে হাতে সাহায্য করবে। তো চলুন আমরা বিরিয়ানি রান্নাতে যাই। প্রথমে আমি আলুগুলো হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আমার হাতের কাছে যেহেতু টক দই নাই, তাই আমি এখানে লিকুইড দুধ নিয়েছি আর আমি লেবু চিপে দিয়েছি একটা, তাহলেই আমার টক দই রেডি হয়ে গেল। আমার হাতের কাছে যখন আমার টক দই না থাকে তখন আমি এইভাবেই টক দই বানিয়ে ফেলি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি মাংসটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই বুটের ডাউল আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটাও দিয়ে দিব, এটাও সিদ্ধ হয়ে যাক। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না হবে, বাইরের কোনো কিছু আমি আজকে কিনতে যাব না। মাংস আর বুটের ডাউল আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এই টক দই দিয়ে সিদ্ধ করে নিব, এক্সট্রা কোনো পানি দিব না। ভেজে রাখা আলুগুলো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিব, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। তাহলে এইদিকে এগুলো রান্না হতে থাক, আর চলুন আমাকে দেখে আসেন আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন আমি আমার যতটুকু পোলাওয়ের চাউল লাগবে ততটুকু আমি এখন মেপে নিব। তো আমি এখানে 2 কাপ পোলাওয়ের চাউল মেপে নিয়েছি। পোলাওয়ের চাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে কাজ করার পরে আমাদের হাতগুলো বরফ হয়ে যায়। এই কষ্টগুলো আমরা শুধু মেয়েরাই বুঝতে পারবো। আমরা মেয়েরা আমাদের যতই কষ্ট হোক তবুও আমরা কোনো কাজ ফেলে রাখি না, হাসি মুখে সব কাজগুলোই করি। চাউলগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি এই পোলাওয়ের চাউলগুলো ভেজে নিব। তো প্রথমে আমি তেল দিয়েছি, তেলটা একটু গরম করে এর মধ্যে আমি চাউলগুলো দিয়েছি আর এলাচ, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। আমার মা বলে পোলাওয়ের চাল নাকি যত বেশি ভাজা হবে তত টেস্ট হয়। এখন আমি কুসুম করা গরম পানি দিয়ে দিব। এরপর টকবক করে ফুটে আসলে আমি কষিয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিব। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি আমি আপনাদের সেভাবেই দেখালাম। যে কোনো রান্না এক একজনের এক এক রকম হয়, আবার টেস্টটাও কিন্তু কম বেশি একই রকমই হয়ে থাকে। হয়তো কারোরটা বেশি টেস্ট হয় আর কারোরটা কম টেস্ট হয়। এখন আমি সবশেষে বিরিয়ানির মশলা আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। এখন কয়েকটা কাঁচা মরিচ আমি ফ্লেভারের জন্য দিব। পোলাও বা বিরিয়ানির সাথে এই কাঁচা মরিচটা আমার খুবই ভালো লাগে খেতে। এইদিকে বিরিয়ানিটা দমে থাক আর আমি ওইদিকে শসাগুলো কেটে ফেলি। শসাগুলো আমি এনেছিলাম কিনে, কিন্তু একটা শসাও ভালো ছিল না। কেনার সময় বুঝতে পারিনি, পরে কাটার সময় বুঝতে পারছি। বেছে বেছে ভালো কয়টা পেয়েছি। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া শুরু করে দিয়েছি। বিরিয়ানিটা কিন্তু এত সহজে আর অল্প উপকরণ দিয়ে রান্না করেছি, তবুও কিন্তু রান্নাটা খুবই মজা হয়েছে খেতে। আমি এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।